নমস্কার, আমি শুভদেব। আপনারা শুনছেন নিশাচর। এখানে ভৌতিক ঘটনা এবং নানান ধরনের অ্যাডভেঞ্চার ও রহস্যময় গল্প শোনানো হয়। আজ আমার কাছে যে দুটি গল্প রয়েছে, সেই দুটির প্রথম ঘটনাটি আমার এক বন্ধু হৃদয়পুর থেকে আমায় পাঠিয়েছেন, এবং দ্বিতীয় ঘটনাটি আমার পরিবারের সাথেই ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। বেশি কথা না বাড়িয়ে আজকে সরাসরি ঘটনায় চলে যাব। আমার বন্ধু আমার যেভাবে ঠিক ঘটনাটা লিখে পাঠিয়েছে, আমি ঠিক সেইভাবেই আপনাদেরকে পড়ে শোনাবো। তুই কেমন আছিস? আশা করি তুই খুব ভালো আছিস। বাড়ির সকলেও আশা করি খুবই ভালো আছে। সরাসরি গল্পে চলে যাচ্ছি। আমি যখন 2015 সালে ক্লাস 8-এ পড়তাম, তখন আমি আমাদের বাড়ি থেকে ঠিক কিছুটা দূরে একটি পুকুরে যেতাম আমরা সকল বন্ধুরা মিলে। সেখানে গিয়ে অনেক মজা করে চান করতাম, অনেক খেলাধুলো করতাম পুকুরে। সেরকম রোজকারই মতো সেই দিনও আমরা পুকুরে চান করতে যাই। যেই দিন আসল ঘটনাটা ঘটে, সকলে প্রত্যেক দিনের মতো মজা আনন্দ করতে করতে চান করতে থাকি। হঠাৎ আমাদের মধ্যে একটি প্রশ্ন ওঠে। আমাদের সাথে প্রণব বলে একটা ছেলেও চান করছিল। তাকে আমরা আর দেখতে পাই না সেই পুকুরের মধ্যে। আমরা ভাবি হয়তো বাড়ি চলে গেছে, বাড়িতে গেছে, চান হয়ে গেছে বলে। কিন্তু আমরা তখনও আসল ঘটনাটা জানতাম না। তারপর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি চলে আসি। বাড়ি আসার পর জামা প্যান্ট পরে যেরকম রোজকার মতনই নিয়ম মতো সবকিছু করে নিয়ে রাত্রিবেলা যখন ঘুমাই, হঠাৎ আমার একটা স্বপ্ন আসে। স্বপ্নতে যে প্রণব বলে বন্ধুটা পুকুরে দেখতে পাচ্ছিলাম না তাকে, তারই একটা স্বপ্ন যে ভাই আমি ডুবে গেলাম, আমায় বাঁচালি না। এইভাবে স্বপ্নের মধ্যে সে বারবার আমায় বলতে থাকে, ভাই আমি ডুবে গেলাম, আমায় বাঁচালি না, আমায় একটা বড় বাঁচালি না। হঠাৎ ভয়তে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমার সারা শরীর থরথর করে ঘামে ভাসছে। আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম স্বপ্নটা দেখে। তারপর একটু জল খেয়ে আমি শুয়ে পড়ি। পরের দিন সকালে উঠে মাকে সব কথা জানাই। মা তখন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থেকে বলে যে ও সত্যিই মারা গেছে। আজকে পুকুরে থেকে সকালবেলা পুলিশ ওর দেহ উদ্ধার করেছে। তখন আমি 2 মিনিটের জন্য পুরো নিস্তব্ধ হয়ে যাই। আমার পায়ের তলা থেকে যেন মাটি সব সরে যেতে লাগে। আমি ভয়তে আতঙ্কিত হয়ে পড়ি। তারপর থেকে আমার জীবনে একটি নতুন খেলা শুরু হয়। যখনই আমি ঘরে একা থাকতাম, তখনই আমার মনে হতো কেউ আমায় ডাকছে, কেউ আমার পাশে বসে আমার সাথে কথা বলার চেষ্টা করছে, কেউ কারো নিজের না জানিয়ে আসা কথাগুলো আমাকে জানাতে চাইছে। আমার প্রত্যেকটা সময় এরকম মনে হতো। ঠিক এরকম আমার সাথে 15 দিন চলেছে। আমি প্রচন্ড পরিমাণে ভেঙে যেতে শুরু করি। আমার শরীর রোগা শুকনো হয়ে যায়। আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিই। তারপর আমার মা আর বাবা মিলে একটি গুণিনের কাছে আমাকে নিয়ে যায়। সেই গুণিন আমায় বলে যে ওই বন্ধুটি তোমার আমায় যে এতদিন স্বপ্নে দেখা দিচ্ছিল, যে যার জন্য আমার মনে হচ্ছিল যে আমার পাশে কেউ আছে, তার যে জায়গায় সে মরে গেছিল, কোন রকমে তার বডির ওপর আমার পাটা পড়ে যায়, যার জন্য সে আমায় দেখা দিতে শুরু করে স্বপ্নে, এবং এরকম অনুভূতি হচ্ছিল। তখন গুণিন নানান ঝাড়ফুঁক করে আমায় একটি তাবিজ দেয়। তাবিজটা নেওয়ার পর থেকে আমার আর কোনো রকমই সমস্যা হয় না। ভগবানের দয়ায় সবকিছু ঠিকঠাক হয়ে যায়। তারপর থেকে আর কোনো রকমই সমস্যা হয় না, এবং ওই পুকুরটাতে এখনো পর্যন্ত কেউ চান করতে যায় না। সবাই এখনো পর্যন্ত সেই পুকুরটাকে ভয় পায়, কারণ অনেক মানুষই
লোকের মুখে শোনা অনেক মানুষই সেখানে নাকি অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি অনুভব করেছে। আমি তো আর কোনোদিন ওই দিকটাতে যাইনি। এবং যতটা গুছিয়ে রাখতে পেরেছি লিখেছি। তোর যদি কোনো জায়গায় ভুল বলে মনে হয় তাহলে সেই জায়গাটা সংশোধন করে দিস। আশা করি ভালো আছিস, ভালো থাকবিও। ভগবানের আশীর্বাদ সবসময় তোর উপর আছে। ধন্যবাদ সুরাজ আমাকে প্রথম গল্পটি পাঠানোর জন্য। প্রথম গল্পটি খুবই ভয়ানক ছিল এবং খুবই হাড় কাঁপিয়ে দেওয়ার মতো গল্প ছিল। আমার তো খুব ভালো লেগেছে গল্পটা এবং আমি খুব ভয়ও পেয়েছি। আপনাদের কিরকম লেগেছে আপনারা সেটা কমেন্ট বক্সে আমায় জানাবেন এবং প্লিজ আমায় সাবস্ক্রাইব করবেন। দ্বিতীয় ঘটনাটি আমার পরিবারের সাথে ঘটে গেছিল, আমার ঠাকুমার সাথে। আমার ঠাকুমার সাথে এই ঘটনাটা ঘটে এবং আমি ঠাকুমার মুখ থেকেই ঘটনাটা শুনি। আমি আগে এই ঘটনার সময় আমার জন্ম হয়নি, আমার ঠাকুমার মুখ থেকে শোনা এই ঘটনাটা। সরাসরি ঘটনায় চলে আসি। ঠাকুমা যখন সদ্য বিয়ে করে বাড়িতে এসছে, তখন সবে বিয়ে করে বাড়িতে এসছে আমার ঠাকুমা। তো আমাদের বাড়ির পেছনে দুটো তাল গাছ ছিল এবং ওই তাল গাছ দুটো থেকে তালের সিজনে অনেক পরিমাণে তাল পড়তো আর অনেক তালও হতো সেই তাল গাছটাতে। তো আমার ঠাকুমার একটা অভ্যাস ছিল যে প্রত্যেক দিন ওই তাল বাগানে গিয়ে দেখে আসতো তাল পড়েছে নাকি, এবং কোনো আওয়াজ পেলেই ছুটে চলে যেত তাল পড়েছে ভেবে, দৌড়ে চলে যেত তাল কুড়াতে। তো সেরকমই প্রত্যেক দিনের মতোই ওরকম করতো। হঠাৎ একদিন চুপ করে তাল পড়ার আওয়াজ পায় এবং প্রত্যেক দিনের মতো ছুটে যায় ভেবেছে তাল পড়েছে, তাল কুড়িয়ে নিয়ে আসবে। তো গিয়ে দেখে একটি আমাদের বাড়ির পাশেই ওখানে একটা ডোবা আছে, ডোবার পাশটাতে তালটা পড়ে আছে। যখন ঠাম্মা তালটাকে কুড়াতে যায়, যত তালের সামনে যাচ্ছে তালটা তত পিছিয়ে যাচ্ছে। ঠাকুমা প্রথমে ভেবেছে হয়তো কোন রকমে পিছিয়ে যাচ্ছে, কিন্তু যখন সে আরো দু একবার এই ঘটনাটা একইভাবে ঘটতে থাকে তখন আমার ঠাকুমা ঘাবড়ে যায় যে কি কারণে এরকম ভাবে তালটা এগিয়ে যাচ্ছে। ঠাম্মা যত যাচ্ছিল তত এগিয়ে যাচ্ছিল, যত যাচ্ছিল তত এগিয়ে যাচ্ছিল। তখন ঠাম্মা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, আর এতটা পরিমাণে ভয় পেয়ে যায় যে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালে দাদু গিয়ে ঠাকুমাকে তাল গাছ তলার থেকে, মানে ওই 5টা কি 4টের দিকে গিয়ে ঠাকুমাকে ওখান থেকে তুলে আনে। জ্ঞান আসার পর ঠাকুমাকে জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছিল। তখন ঠাকুমা পুরো ঘটনাটা খুলে বলে যে আমি এরকম তাল কুড়াতে গেছিলাম, তখন ওখানে দেখছিলাম তাল একা একা আগিয়ে যাচ্ছে, একা একা আগিয়ে যাচ্ছে। সেই দেখে আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যাই এবং তারপর আমার আর কিছু মনে নেই। তারপর সেই তাল গাছটাকে ঠাকুর মশাইকে দিয়ে পুজো করানো হয়, শুদ্ধিকরণ করানো হয়। তারপর থেকে এরকম আর কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি ওখানে অনুভব করা যায়নি এবং কোনো সমস্যাও হয়নি, ভৌতিক সমস্যা বা কিছু সেরকমও কিছু হয়নি। তো এই দুটো গল্পই ছিল আমার কাছে, দুটো গল্প শুনিয়ে নিলাম। দয়া করে আমাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা যাতে আরো বড় হয়, আরো ভালো ভালো গল্প আপনাদের শোনাতে পারি, এরকম এইগুলোর জন্য সাহায্য করবেন। আর আপনাদের সাপোর্ট এখানে সব থেকে বেশি দরকার। আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন।